গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আমাদের এই সিকিম ট্যুর বা ট্রাভেল সিরিজের আজকে লাস্ট ডে এবং ব্লগও হয়তো সেই অর্থে লাস্ট ব্লগ। তো আমরা ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, চাটা খেয়েছি। এখন যাব আমরা ডাইনিং রুমে, আমাদের সকালে ব্রেকফাস্ট ওয়েট করছে। ডাইনিং রুমে গিয়ে ব্রেকফাস্ট করে আমাদের গাড়ি আসবে কিছুক্ষণ পর। এখন বাজে 10টা, ব্রেকফাস্ট করে নেবো, 11টা নাগাদ গাড়ি আসবে, এলে আমরা বেরোবো। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে বাকি সারাদিনের টুকু যখন যেরকম যা হচ্ছে তোমাদের দেখাচ্ছি। সকলে গুড মর্নিং। মর্নিং, এই গুড মর্নিং। আমরা চলে এসেছি আমাদের ডাইনিং রুমে। এই যে দেখো সকলে ব্রেকফাস্ট করছে। আজকে আমাদের ব্রেকফাস্ট আছে রুটি, কচুরি আর আলুর তরকারি ছিল, কিন্তু আমরা যেহেতু আজ জার্নি করবো তাই কচুরি খাবো না বলে দিয়েছি। তাই আটার রুটি, আলুর তরকারি, পেঁয়াজ, লঙ্কা, ডিমের কারি এবং লাড্ডু। তো সকলে যে খাওয়া দাওয়া করছে দেখো, আর খেয়ে নিয়ে আবার পরে আমাদের সঙ্গে কথা বলছি। তো আমরা সকলে রেডি হয়ে রিসেপশনে চলে এসেছি। আমরা চেক আউট করে এই যে সবাই বসে আছি আমাদের রিসেপশনে, কারণ গাড়িতে সব লাগেজগুলো বাঁধা হচ্ছে। এই যে আমাদের গাড়ি, এই যে গাড়িতে লাগেজ বাঁধা হচ্ছে, বাঁধা প্রায় কমপ্লিট। তো চলো গাড়িতে উঠে গিয়ে তারপরে আবার রাস্তায় দেখা হচ্ছে। তো আমরা এখন আমাদের গাড়ি স্টার্ট করলাম হোটেল থেকে। এখন টাইম বাজে 11:15। হাই বলে দাও। এই যে আমাদের টোটাল গ্রুপ মেম্বার সবাই। তো আমরা এখন বেরোলাম। তো রাস্তাটা একটু দেখাই, কতটা চড়াই রাস্তা। এই যে সেই শেরি পাঞ্জাব, যেটা কালকে তোমাদের দেখিয়েছিলাম। ঘুরতে এসে বেশিরভাগটাই শুধু বর্ষা, বৃষ্টি, খারাপ ওয়েদার। আজকে আমরা বেরোচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। এইটা হচ্ছে মেন গ্যাংটক টাউন। একটু ওপর দিকটা উঠলেই ম্যাল, তোমাদের তো গতদিন দেখিয়েছি। কিন্তু কালকে একটু ভালো ওয়েদার দিয়েছিল, যে কারণে ম্যাল বা লোকাল গ্যাংটক ঘুরতে পেরেছি। আজকে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়েছি। দেখো বৃষ্টি পড়ে আছে, দেখতেই পাচ্ছ কাছে। তবে যে কথাটা বারবার বলছি, খুব ক্লিন টাউন, মোস্ট প্রবাবলি গ্রিনেস্ট সিটি অফ ইন্ডিয়া। আমরা এখন গ্যাংটক থেকে বেরোচ্ছি। দেখো গ্যাংটকের ভিতরে কি জ্যাম, কত ভিড়, কি নেবো। দেখো তবু সিস্টেমটাদের কত সুন্দর। কেউ সাইড দিয়ে বেরোচ্ছে না, কেউ ওভারটেকিং করছে না, একদম যে যার লেনেই আছে। এটাই দেখানোর জন্য ক্যামেরাটা একবার অন করলাম। গ্যাংটকের রোপওয়ে ওপর দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ পুরো সিটিটার ওপর দিয়ে যায়। ওখানে নিয়ে গিয়ে আবার একটু দাঁড় করিয়ে দিয়েছে, ওখান থেকে একটু দেখবে আশেপাশে, তবে স্লো করে আস্তে আস্তে ঢুকে যাবে। दार्जिलिंग में 7:45 में है वो। 7:45। हम लोग कितने बजे पहुंच जाएंगे? हाँ हाँ, शिलीगुड़ी 113। अभिषेक दा रहा है टीएमसी का। हाँ टीएमसी का रैली, अभिषेक दा रहा है।
শিলিগুড়ি 113 কিলোমিটার এখান থেকে। हमारा लीडर है वो अभिषेक दा, अभिषेक बनर्जी। वो ममता बनर्जी के क्या बोलते हैं आप लोग, भाईपो भाई ना, भाई का लड़का है। हाँ। जंगुलामा द्वार, गंजू लामा बोल के एक आर्मी था। अच्छा अच्छा, मॉनेस्ट्री अंदर ना आर्मी कैंप है। अच्छा, वो हरभजन बाबा के जैसे। बहादुर था, बहादुर शिपे था। हाँ। इसी बदला था इंडिया। हाँ। सिंगल स्टैंड में पड़ा। अब सिंगुड़ी से वेस्ट बंगाल का गाड़ी में आएगा तो इधर रुकना पड़ेगा, यहाँ पर छोड़, फिर लोकल टैक्सी लेना पड़ेगा। ফার্স্টে দেখো ওয়েদারটা, প্রায় আমরা টাউনটা থেকে বেরিয়ে গেছি। তো চলো আবার সামনে দেখানোর মতো কিছু হলে তখন আবার অন করব ক্যামেরা। দেখো ধাপ চাষ হচ্ছে এখানে, সেই জন্য ক্যামেরাটা একবার অন করলাম, আশা করে দেখতে পাচ্ছ। তার সঙ্গে ওয়েদারটাও দেখো কি অবস্থা। এই তো দাঁড়াবে, ওয়েদারটা দেখো। আর এখানে একটু দাঁড়ালাম যে কারণে, অ্যাকচুয়ালি একজন আমাদের টয়লেটে যাবে আর এখানে ধাপ চাষ হচ্ছে সেটা তোমাদের একটু দেখানোর জন্য। এই যে ছোট্ট একটা গ্রাম, আশেপাশে ছোট ছোট বাড়ি আছে, পাহাড়ের ওপরেও বাড়িঘরগুলো দেখো, তার সাথে ওয়েদারটাও। আমরা এখন সিংথাম পার হচ্ছি, বাজারটা জাস্ট পার হলাম। অনেকক্ষণ আগের থেকে এরকম বৃষ্টি, সেই দাঁড়িয়ে তোমাদের দেখালাম ধাপ চাষ। এই পাম্পে দাঁড়ালাম, পেট্রোল পাম্পে, তারপর থেকে উপরে মেঘ দেখো পাহাড়ে, আর সামনে এখন একটু কম হয়েছে। কিছুক্ষণ আগে তো বিভৎস বৃষ্টি হচ্ছিল, এখন একটু কম হয়েছে। আর সিংথাম বাজারে খুব ভিড় ছিল, জাস্ট বাজারটা পার হতে আমাদের আধ ঘন্টা 45 মিনিট সময় লাগলো। তো যাই হোক, বাজারটা পার করে আমরা চলে এসেছি। আর ওয়েদারটা দেখো, অনর্গল বৃষ্টি হয়েই চলেছে। কোথাও যে একটা দাঁড়াবো, দাঁড়িয়ে চা খাবো, টাইম কাটাবো, সেই উপায়ও নেই, বেরোলেই ভিজে যাবো। এই পরিস্থিতিতেই আকাশেরও মুখ ভার, আমাদেরও মুখ ভার, মন ভার নিয়ে আমরা চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। চলো আবার কোথাও কিছু দেখানোর মতো হলে ক্যামেরা অন করব।
এসেছি রংপুতে। এখান থেকে ডান দিক দিয়ে গেলে ব্রিজ পার করে আমাদের ওয়েস্ট বেঙ্গল, আর বাঁ দিক দিয়ে লিংথাম। কতদিন আমরা তেমি থেকে এসে এই বাঁ দিক দিয়ে লিংথাম চলে গেছিলাম। এখন আমরা ব্রিজ পার হয়ে চেকপোস্ট পার করে ওয়েস্ট বেঙ্গল এন্টার করবো। এখান থেকে শিলিগুড়ি যাব। উপরে বোর্ডে লেখা আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, শিলিগুড়ি 77 কিলোমিটার, এনজিপি 91, আর দার্জিলিং 58, কালিম্পং 35 কিলোমিটার। সামনে তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে রংপুর গেট। গেট পার করলাম, পার করে এই ব্রিজটা ক্রস করে ওপারে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। থ্যাংকস ফর ইউর ভিজিট। আমরা এখন দাঁড়ালাম ওই রংপুর বাজার পার করে, খানিকটা এলাম, চায় ব্রেক। এই যে আমাদের একটা গাড়ি, এই যে একটা গাড়ি, এই যে মেম্বারসরা। তো চলো দেখি কে কি খায়। এই যে রংপুর পার করে আমরা এখন এসে দাঁড়িয়েছি একটা রেস্টুরেন্ট কাম হোটেল। বেশ ভালো, পরিবেশটাও খুব সুন্দর। আর আমরা এটা হচ্ছে বাইরের ভিউ। এই যে পেছনে ভিউটা দেখো, পুরো এরকম একটা জায়গা, এবং খাবার দাবারও খুব সুন্দর, বেশ অথেন্টিক খাবার, এখানকার লোকাল খাবার দাবার আছে। তো এই হচ্ছে ভিউ। আর ওয়েদারও তো তেমনি ভালো, খুব ভালো ওয়েদার, বৃষ্টি বৃষ্টি পুরো ওয়েদার ভালো। বোট কোথায়? তো ব্যাক ক্যামেরা একবার একটু ভিউটা দেখাই। দেখো ভিউ, পরিবেশ, ওয়েদার সবটাই দেখো। তিস্তা বয়ে গেছে, আর তিস্তার পাশেই হোটেল। চা খাও যদি ইচ্ছা হয়, পরেও খেতে পারো। আর এই যে টিমের লোকজন সব লাঞ্চ করতে বসেছে। এটা হচ্ছে NH10 ফ্রম শিলিগুড়ি টু গ্যাংটক। আর NH10 এর পাশে আজকে দুপুরের লাঞ্চের হোটেল আমাদের এটা। এখানে আমরা সকালে লাঞ্চ করলাম। তো লাঞ্চ কমপ্লিট, এখন যাব, চলো।
আবার রাস্তায় কথা হচ্ছে। পাহাড়ের নদী বেশি গভীর হয় না। বড় স্রোত হয়, স্পিড বেশি হয়, বড় জল নেমে চান করতে হবে। এই যে বাদর, এদিকে বাদিকে দেখ বাদর। এদিকে গো। আরে এই দা এই দা এই দা এই দা। মতো নয়। এই বাদর, এই কাজতলা চলে আসবে কিন্তু। দম করে লাভ দেবে ভিতরে। দাও। ওই খাবার নেওয়ার জন্য আসে। সবাই আসবে। আর দিয়ে দাও একটা। বিস্কুট আছে? এই যে এই যে। নামো নামো। রোজের কাছে এই মোবাইল ফোন নিয়ে নিয়ে কিন্তু। দিয়ে দে। তোদের কাছে ছিল না আমার কাছে বিস্কুট? বাইরে দিচ্ছি দে। তো ওখানে কি করবি? দিবি তো। ছিড়ে দে ছিড়ে দে। হাতে নিয়ে নেবে। গ্যাস জন্য কিছু ওকে দিয়ে চেকাও দাও। ভাগযোগ করে খা। না না ভাগযোগ করবে না আমার। কেমন ক্যাশ ধরলো দেখলি তো? এই যে উলো, এটা উলো। সর্দার। এই যে দেখো, গতবারের সেই বিধ্বস্ত যে ফ্লাড, সেই ফ্লাডে তিস্তা বাজারের এইখানে এই রাস্তাটা পুরো একদম ভেঙে বেরিয়ে গেছিল। সেখানেই কাজ চলছে। এই কাজের জন্যই এখন ওয়ান ওয়ে, এক পাশের গাড়ি আসছে আর এক পাশের গাড়ি আটকে রাখছে, যে কারণে আমরা এই জ্যামে পড়ে গেছিলাম। সেই জ্যাম কাটিয়ে এখন ওপাশের গাড়ি ব্লক করে দিয়ে আমাদের এই পাশের গাড়িগুলো ছাড়া হয়েছে। আমরা যাচ্ছি, দেখো এখন ওপাশের গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। এখানে রাস্তা বলে কিচ্ছু ছিল না, দেখো নতুন করে সব তৈরি হচ্ছে। সে কাটিং হচ্ছে, আবার ধস নামছে। এই বর্তমান রাস্তার পরিস্থিতি। সে রাস্তার হাল দেখো, এই অবস্থা। কাটিং করে করে রাস্তা তৈরি হচ্ছে নতুন করে। সেই কাজের জন্যই এত জ্যাম হচ্ছে। সামনে গাড়ির লাইন দেখো, ওই পাশে ওই যে রাস্তা দিয়ে পুরো গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কত দূর, এই দেখো এই পাশে দিয়ে দেখতে পাচ্ছ কত দূর সব গাড়িগুলো ওই যে দাঁড়িয়ে আছে। ওই পাশে দূরে রাস্তা দিয়ে দেখো কত দূর লম্বা লাইন গাড়ির। এই দেখো লম্বা লাইন, বিভৎস জ্যাম। পেশায় পেশায়। দাদা ভালো লাগছে না, আমাকে চলছে। আমার আছে না। শিখিয়ে আসো। আসো এদিকে আসো। দাদার ভালো লাগছে না, মা চলে আসো, কথা শুনতে হবে না। দেখো গাড়িগুলো দেখাই, বড় করলে বুঝতে পারবে কেমন লাইন হয়ে যাচ্ছে। দেখো লম্বা জ্যাম কত দূর পর্যন্ত। চলো চলো। পুরো রাস্তাটাই নতুন করে তৈরি হচ্ছে। আর এই পাশে গাড়ির জ্যাম দেখো। আমরা ঢুকে গেছি সেবক। এই যে দেখো সেবকের সেই বিখ্যাত করোনেশন ব্রিজ, যা তোমরা সকলেই চেনো। একটু আগে যেটা বলছিলাম করোনেশন ব্রিজ, সেটা ওই পাশ থেকে ময়নাগুড়ি, আলিপুরদুয়ার ওইসব না।
এই যে সেবক ব্রিজ, করোনেশন ব্রিজ। ভুটান ভুটান সব তো দিছো আনা দেখেছিস সামনে পড়বে সেবক কালীবাড়ি, যেটা যাওয়ার দিনও তোমাদের হালকা খানিকটা দেখাতে পেরেছি, কারণ অন্ধকার ছিল। অন্ধকারের মধ্যে সেইভাবে হয়তো দেখতে পাওনি। আজকে যেহেতু আমাদের জ্যামে ফেসে অনেকটা লেট, আমাদের ইচ্ছা ছিল যে সেবক কালীবাড়ি একটু দাঁড়াবো, পুজো দেওয়ারও ইচ্ছা ছিল। অন্তত পুজো দিতে পারি না পারি সেবক কালীবাড়িটা দেখবো, কিন্তু সেটা আর নেমে সম্ভব হচ্ছে না, এখান থেকে দেখতে হচ্ছে। তোমাদেরকেও দেখাচ্ছি, ওই দেখো ওই যে ওপরটাতে যে সেবক কালীবাড়ি, এটা আমরা পেছন দিকটা দেখছি, ওদিকটা গিয়ে সামনেটা। এই দার্জিলিং বসে সেবা কালী অনুসন্ধান এই যে রাস্তা। তো আমরা প্রায় আমাদের আজকের এই গন্তব্যের শেষ লগ্নে এসে পৌঁছে গেছি, অর্থাৎ পাহাড়ের শেষ মুহূর্তে। সমতলে আর অনেকটা যেতে হবে শিলিগুড়ি ঢুকে, মানে এনজিপি স্টেশন পর্যন্ত। তো চলো যেতে থাকি, আবার পরে দেখাচ্ছি। এখন আবার খানিকটা জ্যাম আছে, সামনে একটা টোয়িং গাড়ি আছে, ওই জন্য একটু স্লো চলছে ট্রাফিক। তো আবার পরে দেখাচ্ছি তোমাদের। আমরা এখন ক্রস করছি সেবকের সেই জঙ্গল, সেই জঙ্গলের রাস্তা, যা অসাধারণ সুন্দর লাগে। আশা করি তোমাদের সকলের কাছেও লাগে। তো সেটাই আমরা এখন ক্রস করছি। ডান দিকে বেঙ্গল সাফারির জঙ্গল, দুপাশেই জঙ্গল আছে, অভয়ারণ্য দুপাশেই আছে, কিন্তু বাঁ সাইডটা বেশিরভাগ এই মিলিটারি বিএসএফ এরিয়া এবং কিছু রেসিডেন্সিয়াল এরিয়া, আর ডান দিকটা ম্যাক্সিমামটাই জঙ্গল। এবং এখানে যেতে যেতে দেখতে পারবে তোমরা বোর্ড লাগানো আছে, সে বোর্ডে লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন। তার কারণ এই জঙ্গলে প্রচুর পরিমাণে হাতি পাওয়া যায়। হাতি আছে, গন্ডার আছে, কিছু চিতা আছে। দেখো এলিফ্যান্ট ক্রসিং জোন বোর্ডটা দেখতে পেলে, তোমাদের যেরকম বলছিলাম। জঙ্গলটা দেখো দুপাশেই, বোথ সাইডে আছে, এই পাশেও এবং ওই পাশেও, কতটা ডেন্স জঙ্গল। দেখো একটা বোর্ড দেওয়া আছে এলিফ্যান্ট ক্রসিং জোন। এখন ঢুকে গেছি শিলিগুড়ি টাউনে। শিলিগুড়ি টাউন ক্রস করে তোমরা তো জানোই আমাদের এনজিপিতে যেতে হবে। এনজিপি থেকে আমাদের ট্রেন দার্জিলিং মেল 7:45 তো
চলো, টাউনের ভেতরে তো আর সেরকম দেখানোর কিছু নেই, এনজেপি স্টেশনে যাই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। আমরা এখন ঢুকছি এনজেপি স্টেশন, দেখতেই পাচ্ছ সামনে এনজেপির বোর্ড লাগানো আছে। ট্যাক্সি স্ট্যান্ডের কাছেই চলে এসেছি আমরা। এই যে পেপার দিয়ে দোকান পেপার বলে দিত এই গাড়ি আসতো না, একটা পেপারে জানলা দিতে, ঠিক আছে? ও আসবে গাড়ি ছাড়ার টাইমে, ফিক্স টাইমে, যখন গাড়ি থাকবে তার 2-3 মিনিট আগেও আসবে। একটা এবার ওই কোনো পেপার কেউ ফেলে দিত, কেউ সরাই রাখতো, ঠিক আছে? ওই এসে ঝামেলা করতো, এই এনে পেপার ছিল আমি ভরবো, হ্যাঁ নেই। পৌঁছে গেছি আমরা যে এনজেপি স্টেশনে। তো পৌঁছানোর পরে এখন আমরা লাগেজ নামাবো। এখন টাইম হয়েছে 6:45, আর আমাদের 8:30-তে ট্রেন আছে। তো চলো আমরা নামি, লাগেজ নামাই, তারপরে আবার কথা হচ্ছে আমাদের সাথে। তো এই যে আমাদের পুরো ট্যুরের যে ছিল আমাদের दर्जी भैया, ये था परमिट से लेकर गाड़ी होटल जो भी कुछ करना है इनसे बात करना है। फोन नंबर डाल देंगे इसका घर लिंकथम में ही है, सब कुछ डाल देंगे इसमें। আমরা উঠে গেছি ট্রেনে, আমাদের দার্জিলিং মেল। টাইম ছিল 7:45, নির্দিষ্ট টাইমে ট্রেন ঢুকে ছেড়ে দিয়েছে। তক্ষুনি করতে পারিনি, তারপর অনেকগুলো সিট সব খুঁজে বের করে অ্যাডজাস্ট করতে একটু সময় লেগেছে। তো অ্যাডজাস্ট করে সবাই যে জায়গায় বসলাম। আমাদের B2 এ 7টা সিট, B4 এ 2টো, আর B6 এ 3টে, আর 2 টায়ারে আছে 2টো। টোটাল সব দিয়ে সেট করে বসলাম। এখন উঠে ট্রেন সবাই ডালখোলা ছেড়ে বেরোলো। তো যাই হোক, এখন টাইম হচ্ছে 9টার একটু বেশি। তো ট্রেনে তো আর বিশেষ কিছু করার নেই, দেখানোর কিছু নেই। আর কিছুক্ষণ পরে আমরা ডিনার করব, ডিনার করে শুয়ে পড়বো। আর আলাদা করে রাত্রে হয়তো কিছু দেখাতে পারবো না, সকালবেলা ট্রেন ঢুকবে, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। জাস্ট কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো আপাতত এই মুহূর্তে গুড নাইট। যদি রাত্রেবেলা সেরকম বিশেষ করে বলার থেকে বা দেখানোর থেকে দেখাবো, আর না হলে এই মুহূর্তে জন্য গুড নাইট, আবার কাল সকালে দেখা হবে। গুড মর্নিং ফ্রম শিয়ালদা। আমরা দার্জিলিং মেলতে নেমেছি। ট্রেন ঢুকেছিল রাইট টাইমে, বরং বলবো বিফোর টাইমে ঢুকেছিল ট্রেন। বিফোর টাইমে ঢুকে দমদমের আগে প্রায় 1 ঘন্টা মতো দাঁড়িয়েছে। তারপরে শিয়ালদা ঢুকতে ঢুকতে গাড়ি প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেছে। তো 6টার পর ঢুকেছি আমরা। এবার এই রানাঘাট লোকাল যেহেতু 6:20-তে ছিল, আমরা তাড়াহুড়ো করে এসে রানাঘাট লোকাল ধরলাম। ধরে জাস্ট ট্রেন ছাড়লো, আমরা শিয়ালদা থেকে বেরোচ্ছি। তাই ট্রেন থেকে নেমে বা শিয়ালদা প্ল্যাটফর্মে আর ভিডিও করা হয়নি। তো এখন আমরা রানাঘাট লোকাল ধরেছি। এটা রানাঘাট লোকাল থেকে ধরে রানাঘাটে নেমে ওখান থেকে গেদে লোকাল ধরে বাড়ি যাব। তো আমাদের ট্যুর প্রায় শেষের দিকে, যাই না এরপরে আর ব্লগ করা হবে কিনা। তো যাই হোক, এই ব্লগটা এখানেই এন্ড করছি। আর নেক্সট কোনো ট্যুরে, নেক্সট কোনো ব্লগে আবার কথা হবে। আশা করি টোটাল আমাদের এই সিকিম সিরিজ তোমাদের দেখে ভালো লেগেছে। কেমন লাগলো তোমরা কমেন্টস করো কমেন্টস বক্সে। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর ভিডিও ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমাদের আগের যে এপিসোডগুলো আছে সেই এপিসোডগুলো কাইন্ডলি দেখে নিও, তাহলে টোটাল সিরিজটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তো সকলকে থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা সেফলি বাড়ি পৌঁছচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।